আমি অধমা নীলিমা রায় শুক্লা সর্বপ্রথমে জানাবো আপনাদের মতো পরম বৈষ্ণব ভক্তি শ্রীপাদ ভক্তে আমার শত শত সহস্র কোটি প্রণাম। এই যে মাসিরা কৃপা করে কেউ কথা বলবেন, এই কৃষ্ণ নামেও কিন্তু অপরাধ আছে। কৃষ্ণ নাম বলিতে শুনিতে যে বা আন কথা বলে, আন চিন্তা করে, তাদের কিন্তু কৃষ্ণ নামে অপরাধ হয়। আর মায়েরা, এই জগতে জগতে গাছের শত্রু হচ্ছে লতা, আর কীর্তনের শত্রু হচ্ছে আন কথা। কীর্তন শ্রবণ করতে করতে বা গাইতে গাইতে যদি আন কথা কর্মগুলি এসে যায়, দেখবেন কীর্তন থেকে কিন্তু আমাদের ভাবটা হেরে যায়। বাবা, এই নিজে অপরাধী হবেন না, অপরকে অপরাধী করবেন না। মা, আপনাদের চরণে দুটি হাতই বলছি, গৌর হরি বল। আর যে কয়েকজন আছেন মায়েরা, আপনাদের উদ্দেশ্য বলি, দেখুন আমরা তো সারা জীবন শুধু ঘুমিয়েই থাকি না বাবা। একটা রাত্রি যদি ভগবানের জন্য জাগি, আমাদের বড় কিছু ক্ষতি হয়ে যাবে না তো বাবা। মায়েরা, একটি পাত্রের ভিতরে যদি ধান ভিজিয়ে রাখি বাবা, দেখবেন যেগুলো মূল বীজগুলো, সেগুলো কি করে জানেন না? যেগুলো মূল বীজ, সেগুলো দেখবেন জলের ভিতরে কিন্তু ডুবে যায়। আর যেগুলো ধানের ভিতরে খোসা থাকে বাবা, সেগুলো কিন্তু ভেসে ওঠে না। ঠিক এই নদিয়ার মাঝে কিন্তু অনন্ত অনন্ত ভক্ত ছিল, অনন্ত অনন্ত মানুষ ছিল না বাবা? তারা কিন্তু এখানে আর নেই, সবাই চলে গেছে। তাই দেখুন, এই নদিয়ার মাঝে যারা যেটা নামে ব্যক্তি ছিল, তারা একে একে উঠে সবাই চলে গেছে। আর যারা মূল ভক্ত, যারা মূল বীজ, ও তারাই বসে বসে আমার গৌর গোবিন্দের লীলা রস শ্রবণ করছে। তাই মায়েরা আসুন না, সবাই মিলে হৃদয় নিয়ে ভক্তির বক্ষে বক্ষ জড়াই প্রেমালিঙ্গনের মাধ্যম দিয়ে আমরা রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা রস শ্রবণ এবং আস্বাদন করব। মায়েরা, এই ধরার ধাম থেকে কিন্তু সবাই আমরা চলে যাব। এই জগতে সময় আর নদীস্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না রে বাবা। এটুকু সময় আর নষ্ট না করে একবারই কৃষ্ণ ভজনার পথে দাঁড়িয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করে একবার আমরা মানবজনক ধর্ম আদি ধর্ম করবো বাবা। গৌর হরি বলতো বাবা। প্রথমে দাঁড়িয়ে একটি কথা বলি, এই যে আমার বাবাজি যে লোকনাথ বাবাকে ভোগ দিলেন, এখানে কীর্তন করতে এসে তার অনেক সুনাম শুনেছি। তো একটা জিনিস শুনে খুব ভালো লেগেছে, কি জানেন? যখন আমরা প্রসাদ পেতে বসেছিলাম, আমরা একটা লেবু চেয়েছিলাম, কিন্তু আমার বাবাজি যখন রন্ধন করতো, লেবুটা তার ভিতরে ছিল। কিন্তু যখন রন্ধন করছে, কাপড়টা কি করেছি জানেন? কাপড়টা ঢাকি দিয়ে রন্ধন করছে, আর সেখানে রন্ধন করতে বসে কোনো কথা বলা যাবে না। আমার এত ভালো লেগেছে। আর আমার এই বাবাজি প্রত্যেকটা কথা, আচরণ, কথাবার্তা এবং প্রেমভক্তি দর্শন করে আমি মুগ্ধ। গৌর হরি বল। একজন যোগী, একজন মহাপুরুষ, একজন ত্রিলোকের নাথ আমার লোকনাথ বাবা ছিলেন। তারই অনুসরণ করছেন আমার এই বাবাজি। তো বাবা, এখানে কীর্তন করতে এসে আমি প্রথমেই বলেছি, এখনো বলছি, আমার অনেক
অনেক ভালো লাগছে এবং অনেক আনন্দ লাভ করতে পেরেছি। তো মায়ের আসুন না, আমরা সবাই মিলে একবার সহৃদয় নিয়ে ভক্তের বক্ষে বক্ষ জড়ায় প্রেমালিঙ্গনের মাধ্যম দিয়ে লীলারাও শ্রবণ করব। তো এই যে মায়েরা ইতিপূর্বে যে লীলাটি আস্বাদন এবং শ্রবণ করেছে, বলুন তো সেই লীলাটির নাম কি ছিল? মনে নেই? মায়েরা নববিধা ভক্তির মন্ত্র প্রথমেই ভগবান বলছে শ্রবণ। শ্রবণে কিন্তু ভক্তের ভজন হয়ে যায়। এখানে শ্রবণ করতে আছেন, কিন্তু যে লীলাটি পরিবেশন করে চলে গেলে আপনাদের মনে নেই। এই সোনার এই শ্রবণ করার কোনো দাম নেই। মা এক কান্দে ঢোকাইছেন, আরেক কান্দে বের করে দিয়েছেন, তাহলে কি হবে? যেটুকু সময় আপনি আস্বাদন করুন না কেন, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, কিন্তু এক মনো নিষ্ঠা সহকারে বাবা কীর্তন আস্বাদন করতে হবে। যদি একবার বাবা ডোবার মতো কোনো ভক্ত যদি ঢুকতে পারে, ইহকালে জনমের মতো দেখবে কৃষ্ণ নামের মালাটা তার ভিতরে একদম জনমের মতো গেঁথে দেবে। আর মা, যারা একবারই কৃষ্ণ নামের মধ্যে ডুবে গেছে, কৃষ্ণ নামে প্রেমে ভাবে একবার ডুবে গেছে, এই জগতের বিষয় বাসনা, বাড়ি গাড়ি তাদের আর কিছু ভালো লাগে না রে বাবা। তাই মায়েরা ইতিপূর্বে জিল্লাকে আস্বাদন এবং শ্রবণ করেছেন। শিলাটির নাম ছিল মানন্দ রানী আদরের ছোট্ট গোপালের উত্তরাগষ্ট লীলা। উত্তরাগষ্ট মানে কি মা জানে? উত্তরাগষ্ট শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকটা ভক্তের জীবনে শেষ বিদায়ের বেলা। মায়েরা যতই আপনি 10 তলায় থাকেন না কেন, যতই 7 তলায় থাকেন না কেন, যতই 5 তলায় থাকেন না কেন, যেদিন ওই তুলসী তলায় আপনাদেরকে উত্তর শিওরে সবাই রাখিবে, সেদিন প্রতি প্রত্যেকটা ভক্তের জীবনে হবে উত্তরাগষ্ট লীলা। তাই বাবারা, এই উত্তরাগষ্ট আসবার আগে যদি আমরা এই দেহটাকে আগে ভালো করে সাজাই নি বাবা, শেষের দিনে শেষের সময় আমাদের আর সাজানো হবে না। কোন সাজবা? এই জগতে যে বিউটি পার্লারে গিয়ে যে সাজ সাজে, সেই সাজ না, কোন সাজ? আমাদের অপ্রাকৃত জগতের সাজ। তোমাকে সাজতে হবে। ভগবান বললে লোলাটে তিলক ধারণ, নয়নে কৃষ্ণ প্রেম অশ্রু ধারণ, বদনে মধুর হরি নামে কৃষ্ণ নাম ধারণা, কণ্ঠে তুলসী কাষ্টের মালা ধারণা, করণে মধুর হরি নাম কৃষ্ণ নাম শ্রবণা, বস্ত্রে শুদ্ধ বস্ত্র পরিধান করে যদি সাজানোর মতো সুস্থে পারে, ভগবান বললে আমি নিজ হস্ত করে তাকে গোলক বৈকুণ্ঠে ধামে নিয়ে যাই। নিতাই গৌর হরি বল। মায়েরা আসুন না, যেটুকু সময় আছে আর নষ্ট না করে একবার যে কয়জন আমরা থাকি না কেন বাবা, যদি একবার ডোবার মতো ডুবে যাই, মায়েরা ভক্তের মতো যদি ভক্ত হয়, একজন ভক্ত নিয়েও কীর্তন করা যায় বাবা। আর যদি আসল ভক্ত যদি মানুষও থাকে, সেই মানুষগুলো নিয়ে কখনো কীর্তন করা যায় না রে বাবা। গৌর হরি বল। কিন্তু বাবা, আমার এই ছোট্ট বাদানে একটি ছোট্ট কথা বলি, কিছু মনে করবেন না। এই যে আমার এই বাবাজি যেমন আজকে হরিবাসরে, আজকে ভগবত আসর বসে কৃষ্ণ নামের মালা জপ করছে,
বাবারা, আপনাদের চরণ ধরে বলি, কৃপা করে করুণা করে আসরে বসে কখনো জপের মালা জপবেন। কেন জানে? আমি যখন হরিনাম কৃষ্ণ নামের মালা জপ করব, অন্যজন যখন আমার চরণে গিয়ে হাত দিবে, তাতে বাবা আমার মালাকে অপমান করা হবে। তাই বাবা কৃপা করে করুণা করে কেউ এই ভগবত আসরে জপের মালা জপবেন। গৌর হরি বল। আমি ছোট্ট বদনে একটা বড় কথা বলে ফেললাম, যদি আপনারা মনে করেন আমি ভুল করেছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। গৌর হরি বল। তো বাবারা, এখন যে লীলাটি আস্বাদন করবেন সেই লীলাটির নাম ছিল ভগবান শ্রীকৃষ্ণের যতগুলো লীলা করেছে সব থেকে কঠিন লীলা কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। আর মায়েরা, শুধু রূপ লীলা নয়, ভগবান শ্রীকৃষ্ণের রূপানুরাগন্তে অভিসার লীলা। এখানে যে কীর্তন হচ্ছে বাবা, এই যে এখানে যে পোস্টারে লেখা আছে দেখবেন, অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের মহানাম যজ্ঞ অনুষ্ঠান থাকে না বাবা। কিন্তু এখানে যে কীর্তন হচ্ছে, এখানে বাবা অষ্টকালের কীর্তন বলা যাবে না। কেন? কারণ এখানে আমাদের দুইটি লীলা কিন্তু অলরেডি বাদ পড়ে যায় বাবা। এই যে অভিসার লীলা, আমি যে রূপের সঙ্গে অভিসার করব, এই অভিসার লীলা বাদ পড়ে যাবে। আর যিনি রাসলীলা পরিবেশন করবে তার সঙ্গে অলস লীলা পরিবেশন হবে। এই যে অভিসার আর হচ্ছে অলস, এই দুটা কিন্তু অলরেডি বাদ পড়ে যায়। তাই এখানে যে কীর্তন হচ্ছে, এই কীর্তনটাকে বলা হয় ষষ্ঠকালের লীলা কীর্তন। গৌর হরি বল। কিন্তু বাবা, এই যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা, বাবা আমার এই ছোট্ট বদনে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা আপনাদেরকে শ্রবণ করার মতো আমার কোনো সাধ্য নাই রে বাবা। দেখো, জাগতিক জগতে যার সঙ্গে কখনো কোনোদিন কারো তুলনা হয় না, তুলনা মিলল না বাবা, আর তার রূপের বর্ণনা আমার এই ছোট্ট বদনে কি আমি আপনাদেরকে শ্রবণ করাতে পারবো বাবা? আমি একজন ক্ষুদ্রাদি ক্ষুদ্র জীব বাবা, কিভাবে আমার গৌর গোবিন্দের উপর বর্ণনা আপনাদেরকে শ্রবণ করাবো, কতটুকু শ্রবণ করাতে পারবো আমার কোনো সাধ্য নাই বাবা। আমি জানি স্বয়ং ব্যাসদেব আমার গৌর গোবিন্দের রূপের বর্ণনা লিখে শেষ করতে পারি নাই রে বাবা। ব্যাসদেব মনে মনে অহংকার করেছিলেন যে আমি গৌর গোবিন্দের রূপের বর্ণনা লিখে শেষ করেছি, কিন্তু বাবা এবার নারদ মনে 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 ভাবছে, ব্যাসদেব যার সঙ্গে জাগতিক জগতের কোনো কিছুর তুলনা মিলল না, আর সেই গৌর গোবিন্দের রূপের বর্ণনা তোমার মতো ক্ষুদ্রাদি ক্ষুদ্র জীব লিখে শেষ করে দিয়েছ, তোমার মনে বড় অহংকার হয়েছে। এবার নারদ মনে কি করলো? অহংকার ভেঙে দেবার জন্য জানে, ছোট্ট একটি চড়ুই পাখির রূপ ধারণ করল। ছোট্ট একটি চড়ুই পাখির রূপ ধারণ করে একবার ধোলার মধ্যে ঘোরাঘুরি যাচ্ছে, আবার ওই যমুনার মাঝখানে গিয়ে পাখাখানা ঝাড়িয়ে আসছে। এবার ব্যাসদেব যমুনার কুল দিয়ে বারবার যাচ্ছে, আর লক্ষ্য করছেন একটি ছোট্ট চড়ুই পাখি বারবার ধোলার মধ্যে ঘোরাঘুরি যাচ্ছে, আবার ওই যমুনার মাঝখানে গিয়ে পাখাখানা ঝাড়িয়ে যাচ্ছে। এবার কাছে গিয়ে বলছেন, হে ছোট্ট চড়ুই, অনেক সময় ধরে লক্ষ্য করে দেখছি তুমি ধোলার মধ্যে ঘোরাঘুরি যাচ্ছ, আবার ওই যমুনার মাঝখানে গিয়ে পাখাখানা ঝাড়িয়ে যাচ্ছ, তুমি এমন কেন করছো? বলছেন, ব্যাসদেব আমি মনে মনে ভাগ্য ভাবনা করেছি যে যমুনার মাঝখানে দিয়ে একটা বাঁধ দিব। কি বাবা, বাঁধ বুঝি তো, অর্থাৎ বাঁধ দেবো। এবার এই কথা শ্রবণ করে আত্মহাসিতে এসে বললেন ব্যাসদেব, হে ছোট্ট চড়ুই, তুমি এতটুকু একটা ছোট্ট চড়ুই হয়ে তোমার মনের বাসনে এত বড় জেগেছে। শুনে রেখো, শুধু আজকে কেন, তুমি যদি আবার কখনো কোনোদিন যদি ছোট্ট চড়ুই রূপে যদি ধরার ধামে আসো, কখনো কোনোদিন তোমার মনের আশা পূর্ণ হবে না। এবার এই কথা শ্রবণ করে ছোট্ট চড়ুই পাখি বলছেন, ব্যাসদেব আমি ছোট্ট চড়ুই হয়ে যদি এই যমুনার মাঝখানে দিয়ে বাদ দিতে না পারি, তুমিও কখনো মনে মনে ভাগ্য ভাবনা করো না গৌর গোবিন্দের রূপের বর্ণনা লিখে তুমি শেষ করে দিয়েছো। তাই দেখুন বাবা, ব্যাসদেব তিনি গৌর গোবিন্দের রূপের বর্ণনা লিখে শেষ করতে পারি না, আর আমি একজন ক্ষুদ্রাদি ক্ষুদ্র জীব মাত্র মা, জানি না আপনাদেরকে কতটুকু আনন্দ দান করতে পারবো, কতটুকু আপনাদের আস্বাদন করাতে পারবো। তো বাবারা শাস্ত্রে বললেন,
কাষ্ঠের পুতুলকে যেমন কুহুকে নাচায়, এর মতো গৌরচন্দিকা যে মরে বলায়। বাবার আগে যুগে দেখবেন অনেক মেলায় মেলায় কিন্তু পুতুলের নৃত্য হতো না রে বাবা। যখন মেলায় মেলায় পুতুলের নৃত্য হতো, সেই পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতো কে? কিছু মানুষ বা কিছু জাদুকর। সেই পর্দার আড়ালে থাকা মানুষগুলো সুতা ধরে যেমন ভাবে টেনে টেনে পুতুলকে নৃত্য করাতো, ঠিক তেমনই ভাবে কিন্তু পুতুল নৃত্য করতো। অর্থাৎ আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে একটি পুতুল সমতুল্য হয়ে বাবার, আর আপনারা হচ্ছেন সবাই সেই বৈষ্ণব জাদুকর। আপনারা কৃপা করে করুণা করে যেইভাবে বলাবেন, যেইভাবে গাবেন, আমি কিঞ্চিৎ মাত্র বলবার চেষ্টা করব বাবা, এর মধ্যে আমি কিছু গাইতে পারবো না। তো বাবারা, আমি আপনাদের সর্বপ্রথমে আপনাদের মতো ভক্তি শ্রীপাদ পদ্মে শরণ নিলাম। কৃপা করে করুণা করে আপনাদের শ্রীপাদ পদ্মে একটু আশ্রয় দেবেন। গৌর হরি বল। আপনাদের সবার চরণে জানাই আবার আমার সদস্য গৌরী। মরমে লাগিল লাগিল
মরমে লাগিল লাগিল করে নয়নে নয়নে অঞ্জনা হইয়া আমার গৌরে রইরূপ লাগিয়াছে লাগিয়াছে পাড়ারে Yo